চাচা চাচা, হ্যাঁ, একটু দয়া করে আমাকে সামনে নামাই দিয়েছেন না প্লিজ, আমাকে একটু নামাই দিয়েছেন না। কিন্তু বাবা আমার অটোতে তো প্যাসেঞ্জার। আমি আপনাকে ডাবল ভাড়া দিব, 3 গুণ ভাড়া দিব, তবু আমার সামনে যাওয়া খুব জরুরি, আমাকে একটু নামাই দিয়েছেন না প্লিজ। আমার নিতে তো সমস্যা নাই, কিন্তু আমার অটোতে প্যাসেঞ্জার আছে। আচ্ছা আপনি যদি প্যাসেঞ্জারে ম্যানেজ করতে পারেন আমার নিতে সমস্যা নাই। এই যে আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি, আপনি একটু রিক্সাটা ছেড়ে দিন না, আমার সামনে যাওয়াটা খুব জরুরি প্লিজ। ভাইয়া আমি আপনাকে কিভাবে যেতে দিতে পারি? দেখুন আমি নিজেও ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছি, আর এখন যদি রিক্সাটা আমি আপনার জন্য ছেড়ে দিই আমি অনেক বড় বিপদে পড়ে যাব। ইন্টারভিউটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন ইন্টারভিউ দেওয়ার চেয়ে আমার ওখানে যাওয়াটা খুব জরুরি, প্লিজ আপনাকে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনি রিক্সাটা ছেড়ে দিন, আমাকে একটু যেতে দিন রিক্সাটা নিয়ে। ভাইয়া আমি আপনাকে যেতে দিতে পারবো না, আপনার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাজ, আমার যেতেই হবে। দেখুন আপনার চেয়ে আমার ওখানে যাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট, আমি আশেপাশে কোনো রিক্সাও পাচ্ছি না। আপু আমি আপনার হাত জোড় করছি, আপনার পায়ে ধরছি। আরে ভাইয়া কি করতেছেন আপনি এগুলা? আমার ইন্টারভিউটা না দিলে বেশি ক্ষতি হয়ে যাবে ভাইয়া, প্লিজ আপনি আমাকে এভাবে রিকোয়েস্ট করবেন না, আমাকে যেতে দিন। আমি হাত জোড় করছি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন আপনি যান। এখন রিক্সা পাই কোথায়? মে আই কামিং স্যার? यस कमिंग। जी কাকে চাই? স্যার ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি। ইন্টারভিউ দেবে? আপনার ইন্টারভিউ কটা ছিল? 10টা নাগাদ। 10টায় হয়েছিল। এখন কটা বাজে? স্যার 12টা। আপনি অলরেডি এমনিতেই 2 ঘন্টা লেট। আপনার ইন্টারভিউ হবে আপনি জানেন। কিন্তু স্যার আমার কথাটা তো শুনবেন, আসলে আমি একটু যার ভিতরে কোনো টাইম শেষ নাই শেয়ার ইন্টারভিউ দেওয়ার জন্য তারপর 2 ঘন্টা লেটে আপনি বেরোতে যাবেন। স্যার একটু বোঝার চেষ্টা করুন। কোনো কথা শোনার কিছু না, আপনাকে বললাম না বেরোতে যেতে, বেরোতে যাবেন। যান বলছি, প্লিজ স্যার। যান এখান থেকে, যান এখান থেকে। 2 ঘন্টা পর শুনতে কি ব্যাপার আপনি এখানে? এক্সট্রিমলি সরি, তখন আমি আপনাকে ধন্যবাদটা দিতে পারিনি, আসলে এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আপনি ওই সময় যদি আমাকে রিক্সাটা দিয়ে হেল্প না করতেন তাহলে হয়তো আমি আমার বন্ধুর জীবন বাঁচাতে পারতাম না। ও বাইক অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়েছিল, আমি ওখানে গিয়ে ওকে হসপিটালে নিয়ে যাই। ওই সময় তাড়াহুড়ে আপনাকে ধন্যবাদ দেওয়া হয়নি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাই দ্য ওয়ে, আপনি এখানে কি করছেন? আসলে আজকের ইন্টারভিউটা আমার এখানেই ছিল। আচ্ছা, ইন্টারভিউ হয়েছে? 2 ঘন্টা লেট হওয়ার কারণে আমার ইন্টারভিউটা না হয়নি। কি বলছেন? ইন্টারভিউ নেয়নি? লেটটা তো আমার কারণেই হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে এসুন তো, আসুন। আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এই মেয়েটিকে ইন্টারভিউ না নিয়ে বের করে দেওয়া হয়েছে কেন? স্যার উনি অলরেডি 2 ঘন্টা লেট এসেছে স্যার, এই জন্য। ঠিক আছে, আমি ধরে নিলাম যে উনি 2 ঘন্টা লেটে এসেছেন, বাট আপনি কি একটিবারও জানার চেষ্টা করেছেন উনি কেন লেট করেছেন? স্যার এখানে কারণ জানার কি আছে স্যার? আপনারা তো শিখিয়েছেন যাদের মধ্যে ন্যূনতম টাইম সেন্স নেই তাদেরকে বের করে দিতে। অবশ্যই কোম্পানির রুলস হওয়া উচিত টাইম মেনটেন করা, কিন্তু একটি মানুষ কেন দেরি করেছে যদি যুক্তিসঙ্গত কারণ থাকতো তাহলে নিশ্চয়ই মেয়েটা ইন্টারভিউ দেওয়ার অধিকার রাখতো। সরি স্যার, আসলে বুঝলাম না। আপনি কি জানতে চান মেয়েটি কেন দেরি করেছে বা কেন দেরি হয়েছে? মেয়েটির দেরি হয়েছে আমার জন্য, কারণ উনি যদি ওই মুহূর্তে ওনার রিক্সাটা ছেড়ে দিয়ে আমাকে হেল্প না করতো তাহলে আমি আমার বন্ধুর জীবন বাঁচাতে পারতাম। আমার বন্ধু বাইক অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়েছিল, ওই অবস্থায় আমি তড়িঘড়ি করে বেরিয়ে গেছিলাম, আশেপাশে কোনো রিক্সা পাচ্ছিলাম না, উনি ওনার ইন্টারভিউ দিতে আসার রিক্সাটা আমার জন্য ছেড়ে দিয়েছেন। এমন একটা বাজে এরিয়া ছিল যে উনি হয়তো কোনো রিক্সা পাননি, দ্যাটস ওয়াই ওনার এখানে আসতে 2 ঘন্টা লেট হয়েছে, আর আপনি কোনো কিছু না জেনে ওনাকে জাস্ট বের করে দিলেন। সরি স্যার, আসলে একটা মানুষের একাডেমিক সার্টিফিকেটের পাশাপাশি হিউম্যানিটি দরকার, যেটা ওনার মধ্যে আছে। আপনি চান ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা রেডি করুন। জি শিওর স্যার। থ্যাংক ইউ স্যার, আজকে আপনি সময় মতো না আসলে হয়তো ভাই চাকরিটা আমি পেতামই না। ইউ আর মোস্ট ওয়েলকাম, জয়েন করুন আমাদের কোম্পানিতে। জি স্যার অবশ্যই।